ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা একাদশ অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনের যে সৃজনশীল আছে তার দ্বিতীয় সৃজনশীলটি আমরা আলোচনা করব। তো এইখানে আমরা দেখি প্রথম প্রশ্নটা বলা হলো, প্রথম প্রশ্ন হচ্ছে ওমের সূত্রটি লেখো। ওমের যে সূত্রটা দেয়া ছিল সেই সূত্রটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো ওমের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে যদি কোনোটা তাপমাত্রা স্থির থাকে তাহলে যেই পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পরিবাহকের মধ্যে তড়িৎ প্রবাহের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য যদি বেশি হয় তড়িৎ প্রবাহ বেশি হবে, বিভব পার্থক্য যদি কম হয় তড়িৎ প্রবাহ কম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে লেখা যায় হচ্ছে I সমানুপাতিক V, যেখানে I মানে তড়িৎ প্রবাহ, V মানে বিভব পার্থক্য। সেকেন্ড যে প্রশ্নটা, নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান, প্রস্থচ্ছেদের, মানে এই জিনিসগুলো হচ্ছে ফিক্সড, ধ্রুবক। এই জিনিসগুলো হচ্ছে ধ্রুবক, তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে, পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে রোধের কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রথম কথা, রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য সমানুপাতিক, রোধ সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য। তার মানে আমরা যদি 5 গুণ বাড়াই, তাহলে অটোমেটিক রোধ 5 গুণ হয়ে যাবে। দৈর্ঘ্য 5 গুণ হলে রোধ 5 গুণ হবে। তো এটা আমরা ধরো হচ্ছে ক্যালকুলেশন করে দেখতে পারি বা ম্যাথমেটিক্যালি আমরা এটা প্রমাণ করতে পারি। ম্যাথমেটিক্যালি প্রমাণের উপায় হচ্ছে, ধরো প্রথম ক্ষেত্রে মানে 5 গুণ করার আগে রোধ R1 সমান হচ্ছে রো এল বাই এ আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো এর মাঝে আমাদের রো কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু নির্দিষ্ট উপাদান, তাহলে আপেক্ষিক রোধ ঠিক থাকবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে, তাহলে এ চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে শুধুমাত্র এল। তাহলে আমরা এটাকে L1 ধরলাম। তো এটা 1 নাম্বার ইকুয়েশন আমাদের ঠিক আছে। তারপর 2 নাম্বার ইকুয়েশন, R2 সমান হচ্ছে রো L2 বাই এ। এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের এখানে কি করলো, দৈর্ঘ্য 5 গুণ করতে বলা হয়েছে, দৈর্ঘ্যকে 5 গুণ করতে বলা হয়েছে। তাহলে রো L2 এর জায়গা হচ্ছে 5L1 আর হচ্ছে এ। এই যে L2 এর জায়গা হচ্ছে 5L1 আর হচ্ছে এ। তাহলে R2 সমান আমরা লিখতে পারি হচ্ছে 5 রো L1 বাই এ। R2 সমান হচ্ছে 5 রো L1 বাই এ। তো এখন এই যে রো L1 বাই এ, এই রো L1 বাই এ কিসের মতো? R1 এর মতো না? এই যে রো L1 বাই এ, এটার পরিবর্তে কি লেখা যায়? R1। তার মানে হচ্ছে R2 সমান হচ্ছে 5R1, মানে রোধ আগের 5 গুণ হয়ে যাবে। তো এইটাই আমরা বললাম যে দৈর্ঘ্য যদি 5 গুণ করা হয় তাহলে রোধ 5 গুণ হয়ে যাবে। এটা আমরা রোধের সূত্র দিয়ে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো পরিবাহকের দৈর্ঘ্য, পরিবাহকের রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। দৈর্ঘ্য 5 গুণ করা হলে রোধ 5 গুণ করা হবে। গাণিতিকভাবে ব্যাখ্যা এইভাবে দিতে পারো। আচ্ছা, গ নাম্বার প্রশ্নের দিকে যাই। গ নাম্বার প্রশ্ন হচ্ছে আলিফের বাতির প্রবাহ মাত্রা নির্ণয় করো। আলিফের বাতির প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। তো আলিফের ক্ষেত্রে আমার বিভব পার্থক্য দেয়া আছে, ক্ষমতা দেয়া আছে। বিভব পার্থক্য দেয়া আছে, ক্ষমতা দেয়া আছে। আমাদেরকে কি বের করতে বললো? প্রবাহ মাত্রা বের করতে বললো। তাহলে প্রবাহ মাত্রার জন্য আমরা এই ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করতে পারি, P ইকুয়ালস টু VI। তাহলে এখান থেকে I সমান হচ্ছে P বাই V। P হচ্ছে ক্ষমতা, ক্ষমতা কত দেয়া আছে? ক্ষমতা দেয়া আছে হচ্ছে 40, বিভব পার্থক্য 220। ক্ষমতা 40, বিভব পার্থক্য 220। তাহলে I সমান হচ্ছে 0.18 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। সিম্পল একটা প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হলো আর্থিক দিক বিবেচনায় আলভি ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী? মানে এখানে দুজনের কথা বলা হয়েছে। আলভির কথা বলা হয়েছে যে 220 ভোল্ট আর 100 ওয়াটের একটি বাতি দৈনিক 3 ঘন্টা ব্যবহার করে, দৈনিক 3 ঘন্টা ব্যবহার করে। অন্যদিকে তার ভাই আলিফ 220 ভোল্ট আর 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘন্টা ব্যবহার করে। একজন 3 ঘন্টা ব্যবহার করে, একজন
4 ঘন্টা ব্যবহার করে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য দেয়া আছে হচ্ছে 3.5 টাকা। আমাদেরকে বললো কে মিতব্যয়ী, তার মানে যার বিদ্যুৎ বিল কম আসবে সে মিতব্যয়ী। তাহলে চলো আমরা দুজনের বিদ্যুৎ বিল হিসাব করব। প্রথমে আলভির ক্ষেত্রে খেয়াল করি কি কি, যেটা বিভব পার্থক্য 220, ক্ষমতা হচ্ছে 100, আর হচ্ছে সময় হচ্ছে 3। ক্ষমতা 100, সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমরা প্রথমে কার ক্ষেত্রে হিসাব করব? আলভির ক্ষেত্রে। W1 ইকুয়ালস টু হচ্ছে পিটি ডিভাইডেড হচ্ছে 1000। পি হচ্ছে ক্ষমতা, টাইম হচ্ছে একদিন, কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড হচ্ছে 1000। তাহলে W1 কত পাচ্ছি? আচ্ছা, ক্ষমতা হচ্ছে 100, আমি 1000 দিয়ে ফেলছি। 0.3 কিলো ওয়াট ঘন্টা, ইউনিটটা মাথায় রেখো, কিলো ওয়াট ঘন্টা। এইটাকে আমরা হচ্ছে ইউনিটও বলে থাকি, এটাকে ইউনিটও বলা হয়ে থাকে যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো এইটা ইউনিট, বা হচ্ছে আমরা যদি এইভাবে লিখি তাহলে কিলো ওয়াট ঘন্টা। তাহলে বিল কত আসতেছে দেখি। W1 সমান হচ্ছে 0.3 ইন্টু হচ্ছে টাকা, মানে এইটা হচ্ছে, আচ্ছা আমাদের 1 ইউনিটের দাম কত দেয়া আছে? 1 ইউনিটের দাম দেয়া আছে 3.5 টাকা। 1 ইউনিটের দাম দেয়া আছে হচ্ছে 3.5 টাকা। তাহলে 0.3 ইউনিটের দাম কত হবে? 0.3 ইউনিটের দাম হবে হচ্ছে 0.3 ইন্টু 3.5, তাহলে কত আসতেছে? 1.05 টাকা। এইটা হচ্ছে আলভির ক্ষেত্রে। এবার আমরা আলিফের ক্ষেত্রে হিসাব করব। আলিফের ক্ষেত্রে হচ্ছে W2 ইকুয়ালস টু সেম ভাবে পিটি ডিভাইডেড হচ্ছে 1000। তো পি হচ্ছে আমার কাছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কত? 40। ক্ষমতা হচ্ছে 40। এই যে আলিফের ক্ষেত্রে আমরা যদি দেখি 40 ওয়াট, আলিফের ক্ষেত্রে হচ্ছে 40 ওয়াট। আর সময় কত? সময় হচ্ছে আমাদের কাছে বলে দিয়েছে যে আলিফ 4 ঘন্টা করে চালায়। আলিফ হচ্ছে 4 ঘন্টা করে চালায়, যে 4 ঘন্টা করে চালায় আলিফ। তাহলে 4 ঘন্টা করে একদিন ডিভাইডেড হচ্ছে 1000, তাহলে কত আসতেছে? 0.16 কিলোওয়াট ঘন্টা। তাহলে বিল কত আসতেছে? 0.16 ইন্টু 3.5, 0.56 টাকা। তাহলে একজন হচ্ছে 1.05 টাকা, আরেকজন হচ্ছে 0.56 টাকা। একদিনে হচ্ছে কার কত টাকা বিদ্যুৎ খরচ হয়, কত টাকার বিদ্যুৎ খরচ হয়ে থাকে। তাহলে আমরা দেখতেছি আলভির বেশি খরচ হয়, আলিফের কম খরচ হয়। তাহলে এর মধ্যে কে মিতব্যয়ী? আলিফ মিতব্যয়ী। তাহলে এটাই ছিল আমাদের এই পর্বের প্রশ্নের সমাধান। আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।